তো বন্ধুরা নিয়ে চলে এলাম ডিপ্লোমা থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমারের পার্ট 2 সাজেশন। অলরেডি যারা আমার পার্ট 1 সাজেশনটা দেখেছো, আমি তোমাদিকে বলেছি যে টোটাল তোমাদিকে কিন্তু 20টা প্রশ্ন আমি করাবো। টোটাল 4টে পার্টে কিন্তু তোমাদের ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমারের সাজেশন আসবে। তো অলরেডি যারা ফার্স্ট পার্টটা দেখে নিয়েছো তারা কিন্তু সেকেন্ড পার্টটা দেখো, যারা দেখোনি তারা ফার্স্ট পার্টটাও দেখে তারপরে কিন্তু সেকেন্ড পার্টে আসো। খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন করাচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও তোমাদের পাস করা কেন, তোমাদের 60-র মধ্যে 40+ তোলাও কিন্তু বহুত সোজা হবে, খুবই সহজ হবে। তো চলো জেনে নিই। তো ডিপ্লোমা থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমারের সাজেশন করাচ্ছি এডুকেশন কালচার আমার এই চ্যানেল থেকে। ঠিক আছে, তোমরা অলরেডি থার্ড সেমিস্টারে পড়ছো, তোমরা তোমাদের জানো যে 40 মার্কসের তোমাদের লং অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে, টোটাল 60 মার্কসের তোমাদের এন্ড সেমিস্টার বা যেটাকে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন বলো সেটা থাকে। সেই 40 মার্কসের মধ্যে 8 মার্কস করে প্রশ্ন থাকে, টোটাল 5টা প্রশ্ন সলিউশন করতে হয়, টোটাল 40 মার্কস কিন্তু লং অ্যান্সার টাইপ কোশ্চেনে থাকে। এবার 8 মার্কসটা বিভিন্ন সাব ক্যাটাগরিতে ডিভাইডেড হয়, যেমন 2+2+2+2এও 8 হতে পারে, আবার 4+4এও 8 হতে পারে, আবার 3+3+2তেও কিন্তু 8 হতে পারে। তো এরকম বিভিন্ন পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনে কিন্তু প্রশ্ন থাকে, ফলে যেরকম টাইপের প্রশ্ন আসতে পারে, অথবা এমন হলো 8 মার্কসের একটাও প্রশ্ন আসতে পারে। তো সেই সব নিয়ে ঘাবড়াবার কিছু নেই। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনের দেখো দুটো পার্ট। প্রথম পার্ট কি বলছে, ডিরাইভ অ্যান এক্সপ্রেশন ফর টর্ক ডেভেলপড ইন আ ডিসি মেশিন। একটা ডিসি মেশিনে কীভাবে টর্ক ডেভেলপ হয় তার এক্সপ্রেশনটাকে ডিরাইভ করতে বলা হয়েছে। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এবারে তোমাদের সেমিস্টার এক্সামিনেশনের জন্য। ঠিক আছে, ট্রিপল স্টার প্রশ্ন। তার সাথেই দেখো, এক্সপ্লেন দ্য কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি জেনারেটর। ডিসি জেনারেটরের কনস্ট্রাকশন এবং তার সাথে তার ওয়ার্কিং প্রিন্সিপাল জানতে চেয়েছে, এক্সপ্লেন করতে বলেছে। এটাও একটা স্টার প্রশ্ন, মানে প্রথম প্রশ্নটা যেটা তোমাদের দিয়েছি সেই প্রশ্নটা কিন্তু ট্রিপল স্টার প্রশ্ন, 4+4 টোটাল কিন্তু 8 মার্কস থাকছে প্রথম প্রশ্নটিতে। ঠিক আছে, আমি তোমাদের এই 20টা প্রশ্ন করাবার পর তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশন বলে কিন্তু একটা আসবে, যেটা কিন্তু পরীক্ষার আগের দিন রাত্রে আপলোড হবে, এবং সেটা তোমরা করে গেলে তোমরা খুব সহজে পাস করে যাবে। তোমাদের এইগুলো পুরো কমপ্লিট করতে হবে, তারপরে তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন দেখতে হবে, তবেই কিন্তু তোমাদের এক্সাম ভালো হবে। নেক্সট 2 নম্বরের প্রশ্নটা দেখো, প্রথমে নিউমেরিক্যাল টাইপ প্রশ্ন দিয়ে শুরু করছি। কি বলছে দেখো, এতে দুটো পার্ট রয়েছে এরও। তো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে 6 মার্কসের জন্য, পরেরটা হচ্ছে 2 মার্কসের জন্য, অর্থাৎ এটা হচ্ছে 6+2 = 8 মার্কসের প্রশ্ন। ঠিক আছে, তো কী বলছে দেখো, ইন আ 110 ভোল্টস কম্পাউন্ড জেনারেটর, একটা কম্পাউন্ড জেনারেটর আছে 110 ভোল্টের, দি আর্মেচার শান্ট অ্যান্ড সিরিজ ওয়াইন্ডিংস আর 0.06 ওহম। আর্মেচারের হচ্ছে 0.06 ওহম। ঠিক আছে, 25 ওহম হচ্ছে শান্ট ওয়াইন্ডিংসের রেজিস্ট্যান্স, অ্যান্ড 0.04 ওহম হচ্ছে ওয়াইন্ডিংসের রেজিস্ট্যান্স রেসপেক্টিভলি। দ্য লোড কনসিস্ট অফ 200 ল্যাম্পস ইচ রেটেড অ্যাট 55 ওয়াট। 55 ওয়াটের 200টা ল্যাম্প রয়েছে 110 ভোল্টের। ফাইন্ড দ্য টোটাল ইএমএফ, টোটাল ইএমএফ ফাইন্ড করতে বলা হয়েছে। অ্যান্ড আর্মেচার কারেন্ট ফাইন্ড করতে বলা হয়েছে। হোয়েন দ্য মেশিন ইজ কানেক্টেড ফর লং শান্ট হিসেবে যখন কিন্তু মেশিন কানেক্ট থাকবে। অত্যন্ত ভালো প্রশ্ন, প্রশ্ন হয় না, ভালো প্রশ্ন। তো এটা একটা ভালো প্রশ্ন। নিউমেরিক্যাল যদি বুঝতে না পারো আমাকে জানাও, আমি তোমাদের জন্য একটা নিউমেরিক্যালের ক্লাস কিন্তু দিয়ে দেবো। কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু দেবো। ঠিক আছে, এক্সট্রা প্রশ্ন এক্সট্রা বার্ডেন দিয়ে কোনো লাভ নেই। দেখো বি পার্টটা কী বলেছে, হোয়াট ইজ দ্য ইউজ অফ কমিউটেটার ইন ডিসি মেশিন। ডিসি মেশিনে আমরা কমিউটেটারকে কেন ইউজ করি সেটা জানতে চেয়েছে। খুব ইম্পর্টেন্ট, খুব সুন্দর একটা প্রশ্ন, 2 মার্কসের প্রশ্ন, অর্থাৎ 6+2 8 মার্কস কিন্তু রয়েছে। নেক্সট দেখো 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার কোশ্চেন কি দিয়েছে, এরও কিন্তু দেখো দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি। তো এ পার্টটাতে কি বলছে, ড্র দ্য ফিজিক্যাল কানেকশনস অ্যান্ড ফেজার ডায়াগ্রামস অফ দি ফলোয়িং ট্রান্সফরমার কানেকশনস। দেখো ট্রান্সফরমারকে আমরা শর্ট ফর্মে কিন্তু T/F লিখি। ওকে, তো ড্র দ্য ফিজিক্যাল কানেকশনস অ্যান্ড ফেজার ডায়াগ্রামস অফ দ্য ফলোয়িং ট্রান্সফরমার কানেকশন DZ6 YD1 অ্যান্ড YZ11।
তো এখানে প্রত্যেকটা জিনিসের সিম্বল আছে, তার মানে আছে, ঠিক আছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, তো সেই ফ্রেজার ডায়াগ্রামগুলো এবং কানেকশনগুলো তোমাকে কিন্তু আঁকতে হবে। খুব ইম্পর্টেন্ট, সুন্দর একটা প্রশ্ন। এটা এসছে 3 ফেজ ট্রান্সফরমার থেকে। ওকে, তার মানে এটা হচ্ছে 3 ফেজ ট্রান্সফরমারের কিন্তু প্রশ্ন। প্রথম দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ ডিসি মেশিন থেকে এসছে, পরের প্রশ্নটা ট্রান্সফরমার থেকে এসছে, 3 ফেজ ট্রান্সফরমার থেকে। ঠিক আছে, এটা টোটাল কিন্তু যদি তিনটে তোমরা কানেকশন একে ফেজার ডায়াগ্রাম দেখাতে পারো, টোটাল কিন্তু 6 মার্কস থাকছে। ভালো প্রশ্ন। বিতে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই টিটি অর স্কট কানেকশন অফ আ 3 ফেজ ট্রান্সফরমার? 3 ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে টিটি এবং অথবা স্কট কানেকশন বলতে কি বোঝো? ভালো প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 6+2 কিন্তু 8 মার্কসের তোমাদের, এটাও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, প্রশ্নগুলো প্রত্যেকটা বাছাই করা প্রশ্ন। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আবার দিয়েছে, দেখো ডিসি মেশিন থেকে কি বলছে, এক্সপ্লেন দ্য মেথডস অফ ব্রেকিং অফ ডিসি মোটর। ব্রেকিং অফ ডিসি মোটরের যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলো তোমাকে জানতে চাওয়া হয়েছে। খুব সুন্দর একটা প্রশ্ন, ভালো প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। নেক্সট বিতে দেখো, ডিফাইন ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ইন ডিসি জেনারেটর। ডিসি জেনারেটরের ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স বার করতে বলেছে। খুব সুন্দর একটা প্রশ্ন, 2 মার্কসের প্রশ্ন, অর্থাৎ 6+2 কিন্তু 8 মার্কস। ভালো প্রশ্ন, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই করে যাবে। এবার দেখো তোমাদের জন্য আরেকটা নিউমেরিক্যাল টাইপ প্রশ্ন এনেছি, তবে এটা হচ্ছে তোমাদের সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার থেকে। ভালো প্রশ্ন একটা। তোমরা বলছিলে দাদা তুমি নিউমেরিক্যাল দিচ্ছ না, চলো তোমাদের জন্য নিউমেরিক্যালও দিলাম। তো দেখো এরও দুটো পার্ট রয়েছে, এ এবং বি। এ পার্টটা আগে দেখবো কি বলছে। 100 কেভিএ ট্রান্সফরমার রেটিং হচ্ছে 100 কেভিএ। 100 কেভিএ ট্রান্সফরমার হ্যাজ অ্যান আয়রন লস অফ 1.2 কিলোওয়াট, খুব সুন্দর, অ্যান্ড কপার লস ইজ 1.8 কিলোওয়াট। তাহলে আয়রন লস পেয়ে গেলাম, কপার লস পেয়ে গেলাম। ক্যালকুলেট, 1 নম্বর হচ্ছে দ্য কেভিএ লোডিং অ্যাট হুইচ এফিসিয়েন্সি ইজ ম্যাক্সিমাম। এফিসিয়েন্সি যখন ম্যাক্সিমাম হবে তখন কেভিএ লোডিং বার করতে বলা হয়েছে। 2 বলছে ইটস এফিসিয়েন্সি অ্যাট দিস লোডিং অ্যাট 0.85 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। যখন 0.85 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং থাকবে তখন এফিসিয়েন্সি কী হবে। ভালো প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু নিউমেরিক্যালের জন্য ট্রিপল স্টার প্রশ্ন। আগের প্রশ্নটাও যে নিউমেরিক্যালের যে দুটো প্রশ্ন দিলাম, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিলাম। ঠিক আছে, অযথা 100টা প্রশ্ন না করিয়ে দুটো প্রশ্ন করাবো, সেইটাই কিন্তু তোমাদের এক্সামিনেশনে সেই টাইপেরই প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে। নেক্সট দেখো 5-এর কোশ্চেনের বি দেখো, স্টেট দ্য ডিফারেন্স বিটুইন ল্যাপ অ্যান্ড ওয়েভ ওয়াইন্ডিং। ভালো প্রশ্ন, এটাও একটা ভালো প্রশ্ন। ওয়াইন্ডিং থেকে প্রশ্ন দিয়েছে, ট্রান্সফরমার ওয়াইন্ডিং থেকে, মানে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার থেকে একটা, 3 ফেজ ট্রান্সফরমার থেকে একটা, এবং মেশিন থেকে ডিসি জেনারেটর থেকে 3টে। অর্থাৎ টোটাল কিন্তু আমি তোমাদের 5টা প্রশ্ন দিলাম, তার মধ্যে তোমরা বুঝতেই পারছো ডিসি মেশিন থেকে কিন্তু 3টে প্রশ্ন, জেনারেটর এবং মোটর মিলিয়ে 3টে, এবং ট্রান্সফরমার থেকে কিন্তু 2টো প্রশ্ন, একটা সিঙ্গেল ফেজ থেকে আর একটা হচ্ছে তোমার 3 ফেজ থেকে। ওকে, হ্যাঁ, তো এইটাই বলবো তোমাদের, এই প্রশ্নগুলো তোমাদের ছিল। 6+2 এর কিন্তু মার্কিং স্কিম রয়েছে, 8 মার্কসের প্রশ্ন। তোমরা নিজেরাও দেখো এই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিনা। যে কোনো তোমাদের স্যারেরা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করাও, এই প্রশ্নগুলো ওনাদিকে দেখাও, তারাও কিন্তু একই কথা বলবেন। ধন্যবাদ সকলকে।